তো এখন আছি আমি পাহাড়ের সব থেকে উপরে, দেখো দেখো কি বড় একটা পাহাড়, দেখো আমার পেছন দিকে। চলো দেখি এবার উপরে উঠবো। এই একটা পাহাড় আর এই একটা পাহাড়, এইটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। এখন মন্দির বন্ধ আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো এখন আছি কোলাঘাট, আর আজকে যাচ্ছি আমি জয়চণ্ডী পাহাড় বাসে করে। তো আমাদের পাড়া থেকে যে ঘুরতে যাওয়ার বাসটা পিকনিক সেরকম ছাড়া হয়েছে, আর তাতে করে যাচ্ছি। সেরকম এখন কোলাঘাটের সামনে দাঁড়িয়ে আছি। তো সবাইকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কারণ জয়চণ্ডী পাহাড়ের হেভি হেভি জায়গা আমি আগে থেকে গুগল ম্যাপে সেট করে রেখেছি, যেগুলো খুব সুন্দর লাগবে ঘোরার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো পুরো ভিডিওটা দেখবে এবং লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো ফাইনালি এসে গেছি জয়চণ্ডী পাহাড়। এরকম এইদিকেও পাহাড়, এইখানে এইখানে যে এখন একটু ভোরবেলা, তো একটু আলো পড়লে পুরো ঘুরে দেখানো হবে। হ্যালো গাইস, তো এখন বৃষ্টি পড়ছে, তো কী করবো দেখো, সামনে বড় বড় পাহাড়গুলো আছে আর আকাশে বৃষ্টি পড়ছে, না পারছি বাস থেকে ভালোভাবে বেরোতে। তো গামছাটাকে এরকমভাবে করে নিয়েছি, কিছু করার নেই আমার। দেখো কি বড় একটা পাহাড়, দেখো আমার পেছন দিকে। ভাবছি একদম এই ওপরে উঠবো, এই যে একদম এই ওপরে উঠবো, কিন্তু উঠতে পারছি নি। আবার এইদিকে পাহাড়, জল ট্যাঙ্কের এইদিকে, সবই দুঃখের বিষয় গো বন্ধু, কী করবো নিজেই ভেবে পাচ্ছি না। আর দেখো পাহাড়কে দেখো কী সুন্দর লাগছে। মোটামুটি পাহাড়ে ওই পাতা গিয়ে সূর্য উঠবে, কিন্তু আজকের যা ওয়েদার পুরো বিচ্ছিরি। আর ওইখানে চা বানানো হচ্ছে, গিয়ে চা খাবো। পাহাড়গুলো মোটামুটি খুব সুন্দরই লাগছে। আর এখানে একটা পাহাড়ে শুনেছি মন্দির আছে, মানে 200 কত পিস সিঁড়ি পেরিয়ে মন্দিরে উঠতে হবে, সেইটাও যাবো। এই হচ্ছে এখানকার। তবে এখন সকাল 6:30 বাজে, আর একটু বেলা হোক, দেখি আকাশ বাবাজি কি বলে আমাদের। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে মন্দির, ওই যে এই পাহাড়কে চূড়াকে মন্দির আছে। আর ঠান্ডা আছে পুরুলিয়া, বেশ আমার কাঁপ লাগছে। পাকামি মারিয়া সোয়েটার ফোয়েটার কিছু আনিনি আমি। তো এখানে ইস্কন আছে, ইস্কনের মন্দির। তো এখানে হরিনাম হচ্ছে, তোমরা শুনতে পাবে আশা করি। তো সকাল সকালে একটা পাহাড় জয় করার ইচ্ছা এখন মনে জেগেছে, তো যাচ্ছি একটা পাহাড় জয় করতে। তো তোমরা দেখো পাহাড় কীভাবে জয় করতে হয়, আজকে আমি তোমাদের পাহাড়কে জয় করা শেখাবো। তো এই যে পাহাড়কে দেখছো আমার পেছনে, একে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি, কারণ তার মাথায় কোনো ঝাঙ্গা বাঁধা নেই, মানে পতাকা। বাকি যে পাহাড়গুলো আছে তার উপরে পতাকা বাঁধা আছে। তো আমি যাবো আজকে যে কোনো একটা পাহাড়কে পতাকায় সামনে গিয়ে একটা সেলফি তুলে নিয়ে আসবো, যে আমিও কে পেরেছি, কে প্রমাণ। তো আমি প্রথম ভুল রাস্তা দিয়েছি, মেন রাস্তা হচ্ছে এই যে এইটা। এখানে একটা বজরংবলী ঠাকুরের মন্দির, সঙ্গে শিব ঠাকুর আছে। আর এই হচ্ছে সিঁড়ি, দেখো এখানে লিখেছে, কি লিখেছে তোমরা পড়ে নাও, অনেক বড় লেখা, এখন পড়ার সময় নেই। আর এই সিঁড়ি গিয়ে উপরে উঠতে হবে সেই মন্দিরের উপরে।
তো এখন আছি আমি পাহাড়ের সব থেকে উপরে, দেখো। তো আমার পেছনে আছে জয়চণ্ডী মায়ের মন্দির, আর এই একটা পাহাড়, এই একটা পাহাড়, কোথায় গেল? হ্যাঁ, এই একটা পাহাড়, আর এই একটা পাহাড়, এই সামনেও একটা আছে। কেউ মোটামুটি এইটায় আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি, এই সামনেরটায়, এইটায়। কারণ যতগুলো পাহাড় আছে দেখো, এইখানে একটা ঝান্ডা করা আছে, মানে বজরংবলীর পতাকা, ওইগুলোতেও দেওয়া আছে। তো বন্ধুরা, ওই যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের গা থেকে মেঘের যে একটা কুয়াশা, মানে যে মেঘের যে ভাবটা, সেখানে ওপর দিকে উঠছে। তো মানে পুরো বোঝা যাচ্ছে যে পাহাড় থেকে মেঘগুলো হচ্ছে। খুব সুন্দর লাগছে এখানকে দেখতে। এখান থেকে দেখতে পাওয়া যাবে না, পুরো কালো হয়ে আছে, কিন্তু সামনে থেকে পুরো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, এখন মন্দির বন্ধ আছে। আর মোটামুটি আকাশে রোদ উঠে গেছে, আর বৃষ্টি হবে না। বিল্ডিংকে দেখছো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ইউথ হোস্টেল, ওয়েস্ট বেঙ্গলের, মানে যুব আবাস যাকে বাংলায় বলে। এইখানে তোমরা রুম নিয়ে থাকতে পারো, এখানে কম দামের মধ্যে রুম পেয়ে যাবে। এখানকার জমিতে চাষবাস মানে হয় না, তার কারণ হচ্ছে জমির বিভিন্ন জায়গায় দেখবে চোখে বড় পাথর বেরিয়ে আছে। তো এগুলো পরবর্তীকালে আরও উপরে উঠবে, কারণ মাটি খেলে এগুলো বেরোচ্ছে। তো বিভিন্ন জমি থেকেই বেরিয়ে আছে কেউ একটা করে, সেই কারণে সম্ভবত এখানকার জমিতে চাষবাস খুব একটা মনে হয় না। তোমরা দেখো, এখানে একজনের জমিতে পাথর, ওইখানে পাথর, তোমরা সামনাসামনি দেখতে পাবে। আর তাল গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। চলো দেখি, এবার ওপরে উঠবো। ইচ্ছা আছে ওই পাহাড়টা যাওয়ার, হয় কি দেখি। কত লোকজন এসছে দেখো। তো এখানে কিরকম জানি না এটা কি, তো এই ধরনের বানানো আছে, ওয়াচ টাওয়ার টাইপের। এখন সিঁড়ি বেয়ে নামবো। তো আগে দেখেছিলাম ওটার ভিডিও, এখন সিঁড়ি দিয়ে নামছে। এই যে 500 কিংখানা সিঁড়ি আছে, তো আমি গুনিনি, অনেকে গুনেছে, বলছে 503কে হয়নি, কম হয়েছে। তো সিঁড়ি দিয়ে নামবো এখন। আর মোটামুটি যে জঙ্গলগুলো আছে, এইখান গিয়েও মোটামুটি দেখো, এখানে সব দোকান ফোকান দেয়, ওই যারা উপরে ওঠে জল ফল বিক্রি করে এইসব। এখন যায় না, এখন সিজন কম বলছে। আর তোমার কিছু লোকজন আসছে নিয়ে দোকান। মোটামুটি সেরকম জায়গা থেকে নেবে এরকম জায়গায় এসেছি। ও বাপরে, খ্যাং ফ্যাং ব্যথা হয়ে গেছে, আর ভাল লাগছে না।
আর জয়চঙ্গী পাহাড় এলে কেউ মোটামুটি তোমরা এই পাহাড়টায় উঠতে পারবে, আর এই দিকের পাহাড়টায় উঠতে পারবে, কারণ দুটো পাহাড়েই একমাত্র ওটা যায়, ঘোরা যাবে। এই পাহাড়ে তোমরা খানিকটা যতটা পারবে ততটা যেতে পারবে, কারণ একদম টপে যেতে পারবে না, আশা করি কেউ এখনও পারেনি। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে এটাও অতটা কেউ যায় বলে মনে হয় না। এই হচ্ছে কিংকে পাহাড়ে যে জঙ্গল কুল কাঁটা সব পেরিয়ে নাবা তো।